দেখো বন্ধুরা, আমরা যাবো একটা ছোটখাটো ট্রিপেই, কিন্তু একটা বড় আয়োজন করে তবেই যাব। দেখো, আমি তো বাইরে খাওয়া একদম পছন্দ করি না, সেই জন্য ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এদিকে মটরটাও সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমি ভেজে নিচ্ছিলাম পরোটা, আর তারপরে ডিমের তরকারি আর ভাতও বানিয়ে নেব। তো আমি তো সেদিন সারা রাত্রির ঘুমাইনি। হ্যালো গাইস, ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি হানিমুনে। এটা হানিমুন নয়, আমরা হানিমুনের পরে যাব। এটা মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যাওয়া। ব্যাগপত্র গুছিয়ে লোটা কম্বল গুটিয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি। এই দেখো, আমরা পৌঁছে গেছি হালিশহর স্টেশনে। আর আমি যখন রান্না করছিলাম তখন জানো তো কারেন্ট ছিল না। তো আমাদের একটা লাইট আছে যেটা কারেন্ট গেলে অটোমেটিক জ্বলেছে, তো এই লাইটটা ঘরে ছিল, এটাই আমি রান্না করে লাগিয়ে তারপর সব রান্না করে নিয়েছিলাম। আর দেখো, তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি, শিয়ালদা থেকে একদম চলে যাবো শালিমার। আর দেখো, তোমাদের একটা নিত্য নতুন জিনিস দেখাচ্ছি, কাকুরা কিভাবে তাস খেলছে। তোমরা সবাই দেখো, এরকম তাস খেলার টেকনিক কি তোমরা আগে দেখেছো? পায়ের সঙ্গে দড়ি বেঁধে তারপর কেমন ভাবে তাস খেলছে। তারপর দেখো, সময়ও কেটে গেল আর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদা পৌঁছে গিয়ে এই ট্যাক্সি ভাড়া করে আমরা এবার চলে যাব শালিমার স্টেশন, কারণ আমাদের ট্রেনটা ছিল শালিমার থেকেই। আমরা তো যেহেতু সাডেনলি হঠাৎ প্ল্যান করে টিকিট কেটেছিলাম, তখন সেই জন্য আমরা রাত্রিরের ট্রেন পাইনি, কারণ সব টিকিটই ছিল ওয়েটিংয়ে। সেই জন্য আমরা এই টিকিটটা পেয়েছিলাম, আর শালিমার থেকে আমাদের যেতে হবে, সেই জন্য আমরা দেখো ট্যাক্সি ধরে চলে যাবো এবার শালিমার। তো ট্যাক্সিতে আমরা উঠেও পড়েছি, আর ট্যাক্সি ভাড়া জানো তো নিয়েছিল 600 টাকা। 600 টাকায় আমরা পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে। তারপর দেখো কি হয়, তোমাদেরকে সবই দেখাচ্ছি। সারা রাত্রি না ঘুমিয়ে তারপর খাবার বাড়িয়ে বেরানোর পর একটু তো টায়ার্ড লাগছিল ঠিকই, কিন্তু ঘুরতে যাবো সেই আনন্দে তো টায়ার্ড ফিল হচ্ছিল না। তো দেখো, আমরা ট্যাক্সি করে যেতে যেতে কি সুন্দর জায়গাটা, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো এই দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছিলাম। আর এরকম গাড়ি করে যেতে তো ভালোই লাগে বসে, আমাদের শুধু বাস চড়া ছাড়া সব যানবাহনই চলতে খুব ভালোই লাগে। আমাদের বাসে চললে জানো তো খুব বমি পায়, সেই জন্য আমরা পুরী গিয়ে একদিন আউট সিনে বেরিয়ে এত প্রবলেমে পড়েছিলাম। আর আমরা যেহেতু নিয়েছিলাম এসি বাস, তো এসি বাসে আরোই আমাদের কষ্ট হয়, খুব বমি পায় আর সাফোকেশনও হয়। কিন্তু যেহেতু একটা আমাদের সঙ্গে বুনু ছিল, সেই জন্য আমরা এসি বাসেই চলে গেছিলাম। আর জানো তো, এমনি বাসে চললে জানলাগুলো খোলা থাকে, সেই জন্য আমাদের অনেক সুবিধা হয়। বলে না, প্রকৃতির সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না, প্রকৃতি ইজ বেস্ট। সেই জন্য এমনি বাসে চললে জানলাগুলো খুলে দিলে সেই হাওয়ায় শরীরটা অনেকটা ভালো লাগে। কিন্তু এসি বাসে হয়তো ঠান্ডা ফিল হয় ঠিকই, কিন্তু শরীরে এক ধরনের যেন অসুস্থতা লেগেই থাকে। শালিমার স্টেশন চলে এসেছি। এই যে কি অবস্থা দেখো, আমাদের কুলি দাদাকে তোমরা সবাই দেখে নিলে তো। আসলে না জানো তো, দিদিদের টলির একটা চাকা খুলে গেছিল, আর ওপরের হ্যান্ডেলটাও কেমন যেন লকপক করছিল, সেই জন্য শানিদা ব্যাগটা মাথায় নিয়ে নিয়েছিল। আর দেখেছো, এখানে লাগেজগুলো ওজন করে নেওয়া হলো নাকি হলো জানি না ঠিক। তো আমরা তো এই প্রথম খুব ছোটবেলায় একবার পুরীকে যাওয়ার পর এই প্রথম একটা বড় সড়ো এমন এক্সপ্রেস ট্রেনে ট্যুর করলাম, তো সেই জন্য আমরা এটা হয়তো লাগেজটা ওজনই করে নেওয়া হয়েছিল। তারপর দেখেছো তো, আমরা বেরিয়ে পড়ে সবাই কয়েকটা সেলফি তুলে নিয়ে তারপর একদম ট্রেনের সামনে চলে আসলাম। এই দেখো, এটাই আমাদের ট্রেন, এই ট্রেনে করেই আমরা চলে যাব পুরী। আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা ছিল কিন্তু অন্য রকমের, এই পুরো হাই লেভেলের একদম ছিল। এখন ধুলি এক্সপ্রেসে উঠে পড়েছি, এই দেখো। এই যে আমার বাচ্চা, এই যে বাচ্চা, এই যে সানি খাওয়ালো লেমন টি। ট্রেনে উঠতে আমাদের দেরি, তারপরই আমাদের শুরু হয়ে গেল খাওয়ার পর্ব একের পর এক। দেখলে তো, আমরা চা বিস্কুট খাওয়ার পরই খেয়ে নিলাম চাল ভাজা, তারপর আমি বানিয়ে নিয়েছিলাম পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ, এটাই দেখো খেয়ে নিচ্ছি। আর বাইরের খাবার আমরা যতটা কম খেতে হয় ততটা খাওয়াই পছন্দ করি, সেই জন্য আমি সবার জন্যই বানিয়ে নিয়েছিলাম এই টিফিনটা। তারপর দেখো, এই গঙ্গাটার ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল এত ভালো লাগছিল দেখতে। তারপর দেখো, আমি শুয়ে আর সুন্দর দেখো আকাশটা মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুতে পারবো, এমনভাবে দেখতে দেখতে আমি জানো তো ট্রেনে শুয়েছিলাম। তারপর শুয়ে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। তারপর বেজে গেছিল 1:30। আর দেখো, আমার ডিম কষা আর ভাত, এটা খাওয়ার পরই আরও সুন্দর দৃশ্য। দেখো কি সুন্দর আকাশটা লাগছে দেখতে। আর তারপর একের পর তো এক খাওয়া লেগেই ছিল। এই চিপসটা খেয়ে নিলাম, তারপর আরও যে কত কি আমরা ট্রেনে বসে বসে খেয়েছিলাম। বাইরের আমরা খাওয়া নাকি পছন্দ করি না, আর কত যে আমরা বাইরের খাবার খাই।
আমাকে আর আমার বরকে তো তোমরা সবাই চেনো, আর এটা আমার দিদি আর জামাইবাবু মানে সানিদা, আর এটা ওর একটা বন্ধু বুলিদা, আর বুলিদার বউ রিয়া, আর রিয়া ওদের মেয়ে। ও দেখো কি সুন্দর চিপস খাচ্ছে আর সানিদাকে দিচ্ছে একটু একটু করে, আর সানিদা চাচ্ছে তারপর একটু একটু করে দিচ্ছে। এটা দেখতে যে কি ভালো লাগছিল। আর জানো তো ওর একটা ব্যাগ আছে, সেটাকেও হাত দিলেও ও আবার খুব কান্নাকাটি চিৎকার করছিল। আর দেখো তারপর দেখো তোমাদেরকে পাহাড় দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। পাহাড় যে এত সুন্দর হয়, এত জুম করে দেখলে দেখো আরো সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন ছুটে যদি একদম পাহাড়ের কাছে চলে যেতে পারতাম, কিন্তু পাহাড়ের কাছে গেলেও কি এই পাহাড়ে ওঠা যায় জানি না। তারপর দেখো এই দেখতে দেখতে পাহাড়গুলো, এটা কোন জায়গায় যেন ঢোকার পর শুধু ট্রেন থেকে পাহাড়ই দেখতে পাচ্ছিলাম, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কি সুন্দর যে লাগছিল। আর দেখো সমুদ্র আর পাহাড়ের মধ্যে আমার জানো তো প্রিয় জায়গা ছিল সমুদ্রই, কারণ এর আগেও আমরা দীঘা আর বকখালি ঘুরতে গেছিলাম, তখনই আমি সমুদ্রের প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু এখানে যেতে যেতে এই পাহাড়টা দেখে এখন আমার মনে অল্প অল্প ইচ্ছা জাগছে একটু পাহাড়েও ঘুরতে যাব। ওদের এই লাগেজটা, তো এই লাগেজটায় যখন কেউ হাত দিচ্ছিল ও খুব এই যে ছটফট করছিল আর ধরবি না এমন করছিল, আর সানিদা ওকে রাগাতে আরো বেশি ওর সাথে ইয়ার্কি করছিল, আর ও বলছিল ছেড়ে দে এমন করে ও কান্নাকাটি করছিল। এটা দেখে আমার খুব ভালো লাগছিল দেখতে। বাচ্চাদের এই মুহূর্তগুলোই তো দেখতে ভালো লাগে বলো। তারপর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। তারপর নেমেই সানিদার জাকাস ট্রলিটা মাথায় নিয়ে জোর পায় হেঁটে একদম স্টেশনের বাইরে চলে গেছিলাম। আর তারপর দেখো আমরা সবাই মিলে আলোচনা করছি, ডিসিশন নিচ্ছি কোথায় যাব, কোন হোটেলে যাব। আমরা তো কোনোদিন পুরী যাইনি, তো হোটেল খুঁজতেও তো একটু সময় লাগবে, সেই জন্য অটো টোটো দাদাদের সাথে কথা বলে নিচ্ছিলাম আমরা কোন হোটেলে যাব সেইটা নিয়ে। পর টোটো করে আমরা চলে গেছিলাম গোল্ডেন বিচের কাছে, কিন্তু ওখানে আমাদের কোনো হোটেল পছন্দ না হওয়ার পর আমাদের বড়রা আমাদের পুরী হোটেল একদম বিচের সামনে বসিয়ে রেখে ওরা চলে গেছিল হোটেল খুঁজতে। আর আমরা বিচের সামনে বসে থাকবো আর একটু সমুদ্রে যাব না সেটা হতে পারে, সেই জন্য দেখো আমি আর রিয়া দিদি এখানেই বসছিল, আমি আর রিয়া চলে গেছিলাম সমুদ্রে একটু পা ভেজাতে। দেখো এটা আমাদের রুম, এটা বাথরুম, এটা কিচেন রুম, এটা ব্যালকনি। কয়েকজন বাজার করতে গেছে আর আমি এখন চা বানাচ্ছি, তারপর চা খাবো, তারপরেই ঘুরতে যাবো, কিন্তু এখনো কেউ আসছে না বলে চাটা খেতে পারছি না। আমরা রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য। আমার ড্রেস পরা কমপ্লিট, দিদি ভাই ড্রেস পরা কমপ্লিট, আরেকজন বসে বসে কোনো কাজবাজ নেই, তো কাজবাজ যাদের না থাকে তারা কি করে মেকোদের মতো ঘরে বসে বসে মেকোপানা করছে। আর আমার ফোনের সব লক টক করে দিয়ে তার জন্য উডুম পুরো খেলো ঝাড়, এখন বসে রয়েছে। তো আমি আমার দিদি রেডি হয়ে গেছি, আরেকজন বসে বসে মেকোপানা করছে, আর দুইজন, আমরা এখন যাব সমুদ্রে। আমরা রেডি হয়ে গেছি, আর বিকালে কি ফটো ওঠে দেখি সুন্দর। এখন যাব সমুদ্রে। আমি আমার সুন্দর রেডি, ইয়ো হানি সিংরা করে দাও। এখন আমরা কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে। সমুদ্রে। তারপর কি হবে? ক্লিপ বাঁধবো নিলাম। হাই করে দাও। না গো ইউটিউবে কিছুই না। নোংরা ছেলে, নোংরা কাজ। আমরা তো চলে এসেছি বিচের কাছে, চলো স্নান করার আগে কয়েকটা সুন্দর করে ফটো ভিডিও তুলে নিই, তারপর একেবারে সমুদ্রে গিয়ে নেমে পড়বো স্নান করতে। তো দেখো আমরা সেটাই করছি, কয়েকটা সুন্দর ফটো আর ভিডিও করে নিচ্ছি, তারপর আমরা একেবারে সমুদ্রের কাছে চলে যাব স্নান করার জন্য। আর প্রকৃতিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি একটু ঢং করে নেওয়ার পর দিদিরাও একটু ঢং করছিল, আর আমি ছিলাম ক্যামেরাম্যান। আর আমরা যখন ঢং করি তখন ক্যামেরাম্যান হয় সানিদা। তা আমাদের অল্টারনেটিভ ক্যামেরাম্যান থাকতে এখানে সব ক্যামেরাম্যানরা বলছিল ফটো তুলে দেবে। আমরাই এত সুন্দর ক্যামেরাম্যান থাকতে আমাদের কি আর ক্যামেরাম্যান লাগে বলো, তোমরাই বলো।
তারপর দেখো আমি আর আমার বর সমুদ্রে চলে যাচ্ছি, আর দিদি পাড়েই দাঁড়িয়েছিল, কারণ দিদি তো এখন একা নেই, দিদির মধ্যে একটা ছোট্ট সোনাও আছে। আর এত বড় বড় সমুদ্রের ঢেউ, এত বড় ঢেউ তো পেটে লাগা ভালো না, সেই জন্য দিদিকে একটু পাড়েই দাঁড় করিয়ে রেখেছিলাম। আর আমাদের বাবু মানু জানো তো দিদিকে পুরী যেতে একদমই বারণ করেছিল, কারণ ওখানে এত বড় বড় ঢেউ, সেই জন্য। কিন্তু ঠাকুর চাললে আটকাবে কার সাধ্যি, তো দিদিদেরও প্ল্যান ক্যান্সেল করে দেওয়ার মতোই ছিল। কিন্তু আগের দিন প্ল্যান সাকসেস করে আমরা পরের দিন চলে গেছিলাম পুরী। তো ছোটবেলার থেকে একটা কথা শুনতাম, মারে হরি রাখে কে আর রাখে হরি মারে কে। এই কথাটা পুরী গিয়ে সত্যতাটা বুঝতে পারলাম, কারণ দিদির মধ্যে যে ছোট্ট সোনা তাকেই হয়তো জগন্নাথ টেনেছিল, সেই জন্য ওরাও সুন্দরভাবে পুরী ঘুরে চলে আসলো, আর কোনো কারোর ক্ষতিও হয়নি। তো তোমরাও আশীর্বাদ করো যে পৃথিবীতে আসছে সে যেন খুব সুস্থ সবলভাবে তাড়াতাড়ি চলে আসে। কেমন দেখেছো উথাল পাথাল সমুদ্র, মনে হচ্ছে যেন আমাদেরই ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমারও তো খুব ভয় লাগছিল, আর দিদিকে আমি পাড়ে দাঁড় করিয়ে রেখে আমরা সবাই মিলে এবার দেখো চলে যাচ্ছি সমুদ্রের কাছে। তারপর দিদিকে একটু সামনে বসিয়ে সমুদ্রে স্নান করিয়েছিলাম, দিদিও গেছিল সমুদ্রে, কিন্তু অত দূরে যেতে দেয়নি। আর আমারও খুব ভয় লাগছিল, কিন্তু আমার বর জানো তো সমুদ্রের অনেকটা চলে যাচ্ছিল, আমার তো দেখে খুব ভয় লাগছিল। আর দেখো কতটা আমরা সমুদ্রের ওখানে চলে গেছি। তারপর দিদি দেখো সামনে বসে বসে একটু স্নান করে নিচ্ছিল, আর সমুদ্রের ঢেউগুলো দেখেছো। দিদি, এই যে সানিদা, এই যে বুনিদা, আর আমার বর অসভ্যটা যে কোথায় চলে গেছে, এই যে রিয়া, আর আমি দেখো কত বড় বড় মানুষ সমান। আমরা ছোটবেলায় একবার পুরী গেছিলাম, কিন্তু তখন আমরা খুব ছোট ছিলাম। আর দেখো এটা বুনিদার মেয়ে, বুনিদার মেয়েকে আমি কোলে করে নিয়ে বসে আছি, আর ওর বাবা মারা সমুদ্রে গেছে কিছুটা দূরে, সেই জন্য আমি ওকে নিয়ে বসেছিলাম। আর আমরা ছোটবেলায় যখন পুরী গেছিলাম তখনও এত বড় বড় ঢেউ, আমরা খুব সামনে স্নান করেছিলাম। আর এটা আমাদের পুরী যাওয়ার সেকেন্ড বার। তো এই পুরী যাওয়াটা আমাদের বররা আমাদের পুরী ঘুরতে নিয়ে গেছিলো, সেই জন্য আমাদের সেকেন্ড বার পুরী ঘোরা হলো। আর জানো তো সমুদ্রের পাড়ে গিয়ে দেখছিলাম কত নারকেল পড়েছিল, নারকেলগুলোকে আদেও ভালো জানি না, কিন্তু কটা নারকেলে জল নড়ছিল আর কটা নারকেলে জল নড়ছিল না। তো আমরা অনেকগুলো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তারপর শুনছিলাম ওই নারকেলগুলো নাকি শ্মশান থেকে ভেসে আছে, যাই হোক। তারপর আরেকটা কথাও শুনেছি সমুদ্রের থেকে নাকি কিছু নিতে নেই, সেই জন্য আমরা সব নারকেলগুলো আবার ফেলে দিয়েছিলাম। তো তার আগে আমরা অনেকগুলো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু তারপর সবই সমুদ্রে ফেলে দিয়েই চলে এসেছিলাম। কোথায় গেল দাঁড়াও, তুলছি, ভিডিও করছি আমি, একটা করে নি। পারলে তো সানিদার কি অবস্থা, জলের মধ্যে এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে যেন বাড়ির বিছানায় বালিশের উপর শুয়ে আছে। আর দেখো এরা কি করছে, বালি দিয়ে কি যেন একটা বানাচ্ছে, সেই জন্য আমরা ফটোটা তুলে নিয়েছিলাম। আর এখানে জানো তো বালি দিয়ে অনেক সুন্দর সুন্দর মানুষরা জিনিস বানায়। আরেকটাও জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, আরেকটা জিনিস দেখেছিলাম, একটা মানুষের শুধু মুখটা বের করে বালি চাপা দিয়ে দিয়েছিল, এটা ফটো তুলতে পারিনি, কিন্তু অনেক কিছু আমরা ওখানে গিয়ে বালির মধ্যে অনেক কিছু আমরা জিনিস দেখেছি। ফার্স্ট ডে বিচের তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর ফটো শেয়ার করে নিলাম, আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। Wow, looking funny. Little looking at me. Yeah. Oh yeah. Oh yeah. Hey, so. Oh yeah, funny. Yeah. পাগল। আমরা রেডি, এখন বিকালে ঘুরতে যাবো, বিচে যাবো। বড়দের পয়সায় রেডি হয়ে গেছি, বড়দের পয়সায় ঘুরতে যাব। সানিদা আরো সবাই বাইরে আছে, আমরা এখন রেডি, চলো গিয়ে দেখা হচ্ছে। আগের যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পারলে তো সানিদার অবস্থা। বিচ থেকে ঘুরে আসার পর বাথরুমে ঢোকার পর যখন কোনো জামা প্যান্ট পাইনি, তখন দিদির নাইটিটা পরেই বেরিয়ে এসেছিল। আর তখন আমরা এই ফানি মুভমেন্টটার কিছুটা ভিডিও করেছিলাম। আর এখানে দেখো কত হনুমান না, গুলোকে বোধহয় বলে বাদর। তো আমাদের ব্যালকনি দিয়ে ঢুকে ঢুকে আমার যেন ওই যে ফার্স্ট যে জামাটা পরে ভিজে গেছিলাম, সাদা জামাটা, ওই জামাটা নিয়ে চলে গেছিলো। আর ওই জামাটা আমি পাইও নি, ওই জামাটা নিয়ে চলে গেছিলো। ওই জামাটা হয়তো ওদের খুব পছন্দ হয়েছিল, তো তাই আমি আর খুঁজিও নি জামাটা। তো জামাটা যেন আমার হারিয়ে গেছে, ওই বাদরগুলো আমার এই জামাটা নিয়ে চলে গেছিল। হোয়াইট কেকড়া, হ্যাঁ ছোট ছোট ফুটো আছে, কিছু হবে না তো, ওটা ডিজাইন আপনি এর মধ্যে বের করুন। আমরা কোনটা ওইটা দিব দিদি?
এটা কত সাইজ দেখো, ওটা 2-4। তারপর দেখো আমরা বিচের ধারে চলে গেছিলাম কেনাকাটা করতে। আর দেখো আমরা কি কি কিনেছি সেটা একদম লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো শিব ঠাকুরটা বালি দিয়ে বানিয়েছে, তোমাদেরকে বলেছিলাম না আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এটা, আর এটা বানিয়ে লোকেদের থেকে পয়সাও নিচ্ছিল, আমাদের থেকেও নিয়েছে। ঘুরতে যাচ্ছি আর ক্যান্ডিডেট এখনো নিচে নামেনি, নামবে ওরা, আমরা ঘুরতে যাবো। বাট আমরা উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক, সূর্যমন্দির, চন্দ্রভাগা নদী, নন্দনকানন সব জায়গায় ঘুরতে যাবো। मेरे पास है क्या? नहीं है। मेरा जरूरत होती है, कोई भी स्टॉपेज पर किसी का 5 मिनट लेट होगा तो मैं क्या करूंगा? छोड़ के चला जाऊंगा ऐसे ही? एक बार फोन करूंगा, 2 बार फोन करूंगा, 3 बार से कॉल रिसीव नहीं करोगी तो मैं मजबूर होकर उन लोग को छोड़ देता हूँ, क्योंकि एक लोग की वजह से मैं 40 लोग का सफर खराब नहीं करूंगा। आप लोग को भी ऐसा सोचना चाहिए। क्या मैं सही बोल रहा हूँ कि गलत बोल रहा हूँ? जो लेट करेगा वो दोबारा पैसा देकर देखिए। आप लोग सोचो कि मैं एक स्पॉट पर और आधा घंटा टाइम लगा दूंगा, लेकिन एक स्पॉट आप लोग का माइनस और नहीं होगा, 2 स्पॉट आप लोग का माइनस होगा और भी ज्यादा भी पैसा जाएगा। बाकी आप लोग का मर्जी होता है। तो देखिए मैं 5 मिनट के अंदर आप लोग के पास आ रहा हूँ। देखिए परिवार का 2 नंबर की, 4 नंबर की, 5 नंबर की, 10 नंबर है। मुझे एक मुखिया का नाम चाहिए और 2 जन का 2 अल्टरनेट नंबर चाहिए, यानी कि एक फोन का 2 नंबर है, अलग अलग फोन का मुझे 2 नंबर चाहिए। ये जो 2 नंबर मुझे दोगी ये सही नंबर दो, गलत नंबर देगी ये आप लोग का नुकसान होगा। तो देखिए मैं 5 मिनट के अंदर आप लोग के पास आ रहा हूँ टिकट का पैसा कलेक्शन करने के लिए। और परिवार का कितना मैं करो टिकट का पैसा कितना करके 5 मिनट से फोन पे, गूगल पे, ये भी वगैरह सब कुछ चलता है। सभी बोलिए एक साथ बोलिए और मेरे साथ बोलिए जय जगन्नाथ। भी नहीं हुआ, मुझे लगता है खाना पीना करने के बाद शायद जोराबाद जाएगा। ठीक है कोई बात नहीं, चाय पीने के बाद आएगा। সবার প্রথম সাইট সিনে আমরা চলে গেছিলাম চন্দ্রভাগা নদী। এই নদীটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই নদীতে হয়তো স্নান করা যায় না, কেউই দেখছিলাম স্নান করছিল না, সবাই সামনে দাঁড়িয়ে নদীটা দেখছিল। আর আমরাও দেখো এই নদীটা দেখে নিচ্ছি। আর এখানে গিয়ে আমরা একটা লেমন জুস কিনে নিয়েছিলাম। তো লেমন জুসটা খেতে অত ভালো লাগছিল না, তবে খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমরা চলে গেলাম কোনারকের সূর্য মন্দির। এই মন্দিরটা নিয়ে নাকি একটা ঘটনা আছে। তো এখানে পুজো হয় না, এই রাজা নাকি এই রাজার নাকি লাকি সংখ্যা ছিল 12, সেই জন্য সে সবকিছু 12 স্কোয়ার ফিট সবকিছু নিয়ে 12 সবকিছু নিয়ে এই মন্দিরটা তৈরি করেছিল। তারপর নাকি একজন লাস্টে এসে এই মন্দিরে হাত লাগিয়ে দিয়েছিল বলে মন্দিরটা অশুদ্ধ হয়ে গেছিল, আর এখানে একটা খুন হয়েছিল। তারপর থেকে এখানে আর পুজো হয় না। তোমরা এই ঘটনা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো আমরা এই মন্দিরটা ভালোভাবে চারিদিক ঘুরে দেখে নিচ্ছি। সব জায়গায় ঘুরতে গেলেই আমাদের একটা করে গাইড দিচ্ছিল, আর সেই গাইডটাই আমাদের চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই দেখো এখানেও একজন আমাদের গাইড দিয়েছে, সে চারিদিক ঘুরে দেখাচ্ছিল। গাইড পয়সাও নিয়েছিল, কিন্তু আমাদের সুন্দরভাবে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়েছিল। ফটো তুলতে পারো, ফটাফট ফটো তুলতে পারো। मेरे दर्शन मिलेंगे, नहीं तो तेरे पसंद नहीं। गरबा अंदर हमारे कौन होते हैं? एक होता है शक्ति, दूसरा होता है पैसा। शक्ति पैसा आदमी के पास हो जाना चाहिए। एगो अहंकार हो तो अहंकार में इसी डाउन करो। किसी ने देखा है कि शेर बोला तो ताकत के नीचे सबके ऊपर है, ताकत के नीचे रहे पैसा। कदर की खाते ताकत और पैसा के नीचे होता इंसान बा आदमी। जब इंसान के पास ताकत पैसा 2 चीज रहते, कहते ही मैं हूँ बड़ा था। मंदिर घुसने से आगे मैं हूँ बढ़ कर क्या करो, प्रभु आपका दर्शन मिल जाएगा। আমরা কিন্তু কোনো টুরিস্টের সাথে আমরা ঘুরতে যাইনি, আমরা 6 জনের একটা গ্রুপ ঘুরতে গেছিলাম। আর আমরা 6 জনের গ্রুপ যেহেতু ঘুরতে গেছিলাম আমাদের অনেক লাভই হয়েছে, কারণ একটা গাড়িতে উঠলে তো 6 জনই হয়। আর আমরা যেহেতু 6 জন গেছিলাম সেই জন্য আমাদের অনেক লাভ হয়েছে। আর এখানে আমরা নন্দনকানন এই জায়গাগুলো ঘোরার জন্য আলাদা বাস ভাড়া করেই ঘুরতে গেছিলাম, এর ভাড়াটা আলাদাই ছিল। এখন আমরা পৌঁছে গেছি কোনার্ক মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। পুরো এখন আমাদের গাইড মন্দিরটাকে ঘোরাবে, টুরিস্ট গাইড, তারপর আমাদের মন্দিরে প্রবেশ করাবে। তো চলো লেটস গো। এখানে পুজো হয় না, এটা যে কোনার্ক সিমেন্ট আছে না, ওই কোম্পানি এটা সংরক্ষণ করে রেখেছে। অসাধারণ। এটা কি ভাষা, কি বলছে? হ্যাঁ ফটো তুলবো, দাঁড়িয়ে যাও, তারপরে তো তুলবো। ऊपर गया सारी सेल्फी हो जाते। गवर्नमेंट आखिरी चिंता किया कितने सेल्फी वाले में देंगे, लास्ट परमानेंटली बंद कर दिए। ऊपर जाने के लिए मना है, समझ गए? मत ऊपर जाओ, समझ गए? अभी हम लोग को मिलेंगे 5 मंदिर इन्हीं का भीतर में, एक ही बचे है, 4 टूटा है। पहला वाला मंदिर का नाम होता है डांसिंग वाला, यानी कि देवदास पथगले सामने मंदिर के थे। नंबर 2 होता है प्रार्थना मंदिर, दर्शन मंडप। दर्शन के लिए 3 रास्ता थे, प्रवेश पथ। पूर्व दरवाजा, जिस दरवाजा के सामने पर थे शेर, हाथी, आदमी। टूटने के बाद सामने कर दिया, रिपेयरिंग करके
दक्षिण दरवाजा में 2 घोड़े, किसी को उठा के पीछे रखे, नहीं तो सामने करते। उत्तर साइड 2 हाथी से आगे जाने दिखाने। ये तीसरा वाला मंदिर भगवान का मंदिर, ये मंदिर के उत्तर साइड 2 साइड अभी ताकाओ सबाई दिखे एकटू ताकाओ। और उन्हीं का ऊपर भाग में देखो एक कला मूर्ति, कृष्ण भगवान का प्रतिमूर्ति। कृष्ण भगवान का 3 प्रतिमूर्ति मिलेंगे, प्रभात, दोपहर, संध्या। ये प्रभात, दोपहर, संध्या के मिलेंगे। चौथे नंबर होते हैं सूर्य बीबी छाया, 5 होता है सूर्य बीबी माया यानी कि संध्या। फिर भगवान का 2 बीबी छाया, संध्या मतलब शनि यम का माता मंदिर। महाये सारा क्या करेगा मंगड़ा, मंगड़ा का ध्यान में इधर चाहिए। आ जाओ अभिषेक, इधर से आ जाओ भाई, आगे आइए। हिसाब है जैसे हमारा घड़ी का 5-5 मिनट अंतर है, ये घड़ी का अंतर 3 घंटा, कारण मोटा घड़ी रहे 8 है तो 8 प्रहर बताता 1 दिन, अष्ट प्रहर, एक प्रहर चलो 3 घंटा, 3 घंटा 24 घंटा। प्रहर को 2 भाग कर करके 1.5 घंटा, प्रहर का भीतर में रख दिया 60 गोली, एक गुला चला 3 मिनट, 60 गुना 3 180 मिनट, समझ गए। ये पूर्व साइड में जो सूरज नीचे पर पड़े, ऊपर चले सूर्य डाउन, पीछे 7:30, 9, 10:30, 12 जब गए तो 1.5, 3, 4, 6 तो टाइम देखने के लिए हमारे पास अब लाइट नहीं तो यहाँ हाथ लगाए तो हाथ में 10:30 आते हम लोगों को टाइम मिल जाता है। जाते हैं तो 20 मिनट, बाकी 10 मिनट हमारे पास, हमको 10 मिनट दिया गया, बाकी रास्ता में 10 मिनट टोटल पहुँचने के, समझ गए। आइए, ये सूर्य भगवान के सेकंड रूप था। सूर्य भगवान एक दिन में 3 रूप लेते, प्रभात में चलते बच्चा, मध्याह्न जब हो जाते हैं जवान हो जाते हैं, संध्या जब हो जाते हैं बूढ़े हो जाते हैं, समझ गए। जवान हिसाब से इनका पैर में जूता, कमर में बेल्ट, सिर में मुकुट पड़े, दोनों हाथ खंडित है। ये खंडित करने वाला होता है मुसलमान लोग में। मुसलमान लोग क्यों टूटते थे, जैसे पाकिस्तान का एम है हम करेंगे ये तक, समझ गए। ये लोग हिंदू मंदिर के अंदर के एक बार गए ना, पहले मूर्ति का हाथ नाक कान तोड़ते थे, अगर तोड़ा गया मूर्ति को कभी हिंदू लोग का पूजा करते, इसलिए जानबूझ के तोड़ते। नंबर 2, ये तीनों मूर्ति हमारा रूप नहीं है, ब्रह्मा, विष्णु और महेश। आइए আমরা বাসে করে যেতে যেতে দেখলে তো আমাদের একটা দাদা গার্ড করে দিচ্ছিল, সেই দাদাটার তো আমরা বাসে অনেকজন ছিলাম, এতজনের তো নাম নিয়ে কথা বলা সম্ভব না, সেই জন্য দাদা আমাদের একটা পরিবারের নাম দিয়েছিল অভিষেক পরিবার, ওই দাদাটার নামই ছিল অভিষেক, সেই জন্য টুরিস্ট গার্ড দেখছো তো আমাদের অভিষেক পরিবার বলে সব ডেকে আমাদের সব জায়গাগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি আছে, আর সমস্ত ব্যাপারগুলো আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও শুনে নাও। अभिषेक आदमी क्यों लेते हैं, समझ गए। आदमी का पर टाइम पहले हम करेंगे, इसीलिए भगवान का दर्जा पर है 3 नंबर है। हाथी थोड़ा समझ के चलते, नंबर 2 शेर समझने का बाद है, डिसाइड करने के बाद काम करते नंबर 1, समझ पड़े कि हमको नंबर 1 बनने के लिए 2 चीज को कंट्रोल करना जरूरी। ये 2 चीज कौन होता है, शक्ति और पैसा, तब 1 नंबर बन जाएगी, समझ गए। एगो अहंकार को कंट्रोल करना तो भगवान का पास पहुंचना रास्ता है। आगे ये दाहिने तरफ से नजर करो, जो टूटा पाट पड़े हैं ये सारी भग्नावस्था थी मेन मंदिर का मुख्य दौड़ का, इसी को बाहर फेंका गया था, दोबारा इनको कलेक्शन करके डिपार्टमेंट में जुड़ाई करते, जुड़ाई का काम पहला पैनल हो गया। जिस जगह पर मैच नहीं खाते ना पाट, तो प्लेन पत्थर को देकर रफ व्हाइट कुछ कर देते, सेकेंड पैनल पे जारी रखे, समझे। सेकेंड पैनल खत्म हो जाने के बाद गवर्नमेंट कंफर्म हो जाएंगे कि मंदिर और तोड़ेंगे नहीं, इसीलिए दरवाजा को खोल देंगे। जब चिंता करेंगे कि मंदिर नहीं तोड़ेंगे तब तीनों दरवाजा को खोल देंगे। खोलने के बाद जब मूर्ति को हटाए थे, जैसे ये हाथी दोनों सामने में थे, टूटने के बाद दोबारा उठा के यहाँ लगा देंगे। शेर हाथी आदमी को पूर्व दरवाजा में लगाएंगे, घोड़े दोनों को दक्षिण दरवाजा में लगाएंगे। कब होगा कोई गारंटी दिन नहीं है, समझ गए। पीछे तरफ से नजर कर, ये कुआं का पानी रखते हुए चरणामृत का काम लगते थे, यानी कि स्नान वाटर भगवान का। तीसरा सूर्य भगवान को थोड़ा नजर करो, तीसरे सूर्य भगवान को नजर कर, घोड़े पर बैठे, सबका नजर मिलेगी। क्यों घोड़े पर बैठे, एक ही घोड़े पर। प्रभु के पास 7 घोड़े थे, आखिरी में जब बूढ़े हो गया ना, सीता के एक ही घोड़े पकड़ देने से सेव हो जाएंगे। दट टाइम एक ही घोड़े को पकड़ दिए, देखा गया उसी समय प्रभु का चेहरा डाउन है और घोड़े का चेहरा डाउन है, परंतु प्रभु थक गए, घोड़े भी थक गए। जैसे मालिक ऐसे ड्राइवर, समझ गए। जमन मालिक तमन ड्राइवर, समझ गए। तो अपोजिट साइड में श्रोता और वक्ता दोनों का समझ रहने से मजा भी होता है, प्रॉफिट होता है। जब श्रोता का पास टाइम नहीं, वक्ता का पास है टाइम नहीं, समझे। अभी मैंने आप लोगों को यहीं से छोड़ देते, छोड़ने से क्या कहते हैं, अपना फोटो करना, पर्सनली देखना,
ये काम खत्म कर देने के बाद बाहर आप लोग निकलेंगे। ये जो अनपढ़ है इसी रास्ता से निकलेंगे। ठीक है, बाहर में एक मकान आपको मिलेंगे, जिस मकान के अंदर में 9 ग्रह मूर्ति है, 20 फुट लंबा, 3.5 फुट उच्चता में, एक ही पत्थर में 9 मूर्ति खुदाए। सामने में थे, गिरने के बाद डिपार्टमेंट है ये पिंडी पर रखे थे टूरिस्ट को दिखाने के लिए। बट हिंदू लोगों ने डिमांड किया वैसे कि ब्राह्मण पीपल हम पूजा करेंगे। गवर्नमेंट हार गए, इनको बाहर कर दिए केस से भवन के लिए, तो बाहर कर दिए। जिसकी का मर्जी होता पूजा करो, नहीं तो नमस्कार करके सीधा यही रास्ता से होटल। समझ में? अभी आप लोगों से विदा लेते हैं। जय श्री नारायण। जय श्री नारायण। এবার আমরা একদম চলে আসলাম উদয়গিরি আর খণ্ডগিরি। আর এখানে আসতেই দেখি গেটের মুখে ঢুকতেই কত বানর। আর ওই বানরগুলো জানো তো লোকের হাত থেকে সব খাবার খেয়ে নেয় আর অনেক কিছু জিনিস থাকলে নিয়েও চলে যায়। কিন্তু আমাদের সাথে তো সেরকম হয়নি, কিন্তু আমরা শুনেছি এরকম নাকি করে, কিন্তু আমাদের সাথে এরকম করেনি, সেই জন্য ওরা আমাদের কাছে ভালোই। কিন্তু আমরা যে হোটেলে ছিলাম এখানেই একটা বানর আমার জামা নিয়ে চলে গেছিল, কিন্তু এই মন্দিরের বাদরগুলো আমাদের কিছুই করেনি। এই দেখো আমরা আবার চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি। আর আমি যখন ট্রেনে করে আসছিলাম তখন পাহাড়গুলো দেখে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পাহাড়গুলোর সামনে যদি যেতে পারতাম। কিন্তু এখানে আসার পর উঠতে গিয়ে আমার যা কষ্ট হচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে পাহাড়ের থেকে সমুদ্রই ঘুরতে যাওয়া ভালো। আমার তাই সমুদ্রই বেশি ফেভারিট। আর পাহাড় আমি কোনোদিন ঘুরতে যাইনি, কিন্তু ট্রেনে করে যেতে যেতে পাহাড়গুলো দেখে আমার খুব সুন্দর লাগছিল। কিন্তু এখানে পাহাড়ে উঠতে গিয়ে আমি আবার পাহাড়ের প্রতি যে ভালোবাসাটা জন্মেছিল সেটা নষ্ট হয়ে গেছিল। তুই ওকে দিয়ে হাঁটাচ্ছিস, পায়ে ফাই জুতা লেগে যাবে কিন্তু ভপ করে। তুলে দেবো। উদয়গিরি ঘোরা কমপ্লিট করে এবার দেখো আমরা নেমে পড়ছি। নামার সময় তো আমাদের কোনো কষ্টই হয়নি, নামার সময় একটুও কষ্ট হয়নি। ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল নামার সময় একটুও কষ্ট হয়নি। আর এখানে কয়েকটা জানো তো বাদর বসেছিল, এগুলোকে নিয়ে সানিদা আমাদের সাথে টুল করছিল, বলছিল যে এই যে ভুলুর ছোট মেয়ে বসে রাগ করে চলে এসছে, আর ভুলুর ছোট মেয়ের যে বর নিতে এসছে, আর ভুলু বসে মুড়ি খাচ্ছে। আর ভুলু জানো তো সানিদা আমাদের বাবাকে বলে এমন ইয়ার্কি করে। সানিদা তো একটা ফাজিল ছেলে, সেই জন্য কি কি যে ইয়ার্কি করে বলার মতো না। তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো শুনতে পাও কিনা, হয়তো শুনতে পাবা না। ঝগড়া করে চলে এবার আমরা ঢুকে পড়লাম নন্দনকানন। নন্দনকানন চলো তোমাদেরকে ঘুরে দেখাই। আপনারা গাইড বুক করবেন, তো আমি গাইডেরই কাজটা আপনাদের করে দিচ্ছি। এই রাস্তা ধরে আসবেন, এসে আমাদের গাইড দেখুন কিভাবে করছে, তাহলে আপনাদের পয়সাটা বেঁচে যাবে। আপনাদের এটা বুঝে নিতে হবে কোন রাস্তা, ভিডিও দেখে দেখে চলে যাবেন, আপনাদের গাইডের পয়সাটা বেঁচে যাবে। এই তো ভালো পরিষ্কার কথা। এই তো ভাল্লুক চলে এসছে চোখের সামনে। খেতে দেয় আমাদের হালে, মানে কলকাতার গুলো এরকম দেয় কিনতে। ভালো আছে গো। ধরো ওকে, ধরো ফটো তুলি। মাকে যাও, আমার ফটো তুলি। ফটো হ্যাঁ তাড়াতাড়ি ফটো তোলো, তাড়াতাড়ি চলো। সব কমপ্লিট করা যাবে। দেখো এবার আমরা ভাল্লুক দেখে চলে যাচ্ছি অন্য পথে, আবার রিটার্ন করছি। ঠিক আছে গাইজ, হ্যাঁ ইঞ্জেকশন দিয়ে নড়তে চড়তে পারবে না। তো গাইজ আমরা এখন ছোট মাছ ছেড়ে দিলাম, কারণ ছোট মাছ রুই ল্যাঠা কই বাড়িতেই আছে। এবার আমরা বড় মাছ দেখতে যাবো, মানে কুমির। এখানে আমাকে বলছে ভাল্লুক ছিল, কিন্তু এখন শহীদ হয়ে গেছে। ওরে ভাই, এরা তো হাঁটতেই পারে না। দুই অসুস্থ ব্যক্তি হাঁটতে পারছে না আজকে। এখানে হেভি ফটো আসবে। তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি, এই যে পিছনে আসছে।
তো চলো গাইডের সামনে যাওয়া যাক, দেখি গাইড কি বলে। চিতাবাঘ আসছে, তেন্দুয়া হালুম করবে। গাইস কুমির ছেড়ে আমরা এখন যাচ্ছি চিতাবাঘ দেখতে। চিতাবাঘ দেখে নিই, তারপরে কুমির দেখবো। চলো চলো চলে এসছি আমরা এবারে। তুতু করে ডাকছে, কুকুর নাকি? ওমা কাক নাকি? তো গাইস এখন আমরা চিতাবাঘকে তুতু করে ডাকছি, আ করে ডাকছি। চিতাবাঘ এরকম করলে হয়তো চলে আসে। চিতাবাঘের তো নজরে আসছে না, কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি। কোথায়? এখান থেকে দেখো, এগুলো বাঘ। না ওই 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 চিতাবাঘ, এই যে গাইস চিতাবাঘ অস্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তাও দেখা যাচ্ছে। এই যে গাইস চিতাবাঘ। আমার সন্দেহ লাগছে এটা তো বাঘ। তো ওই যে গাইস মুখ ঘোরাচ্ছে। আমরা যাচ্ছি সাদা বাঘ দেখার উদ্দেশ্যে। এই রাস্তাগুলো দেখে নাও, এখানেই তোমরা বাঘের সন্ধান পাবা, ঠিক আছে? শুধু এই পুরো এই সেম ডিটো পথ ফলো করে আসলেই তোমাদের আর গাইডের প্রয়োজন হবে না। আমাদের ট্যালেন্টেড সানিদা তোমাদের গাইডের পয়সা বাঁচানোর জন্য দেখো কিসব ডিরেকশন দিচ্ছে। তোমরা কি এই ডিরেকশন শুনে আদৌ বুঝবে কোন রাস্তায় কোন রাস্তা? তো আমাদের গাইড নিয়েছিল 300 টাকা। তো আমরা যেহেতু 3টে ফ্যামিলি গেছিলাম, আমাদের পার হেড 100 টাকা করে পড়েছিল। তো তোমরা একা গেলে হয়তো এই পয়সাটা একটু গায়ে লাগবে, কিন্তু আমাদের তো কোনো গায়ে লাগেনি। তাও দেখো কেমন ট্যালেন্টেড দাদা তোমাদের রাস্তা চালানোর চেষ্টা করছে। তার জন্য কি তোমরা ওই দাদাকে কিছু দিতে চাও? তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এত উপকার করছে এত ট্যালেন্টেড দাদা। আমি তো আজ অব্দি এত ট্যালেন্টেড মানুষ দেখিনি যে এত বড় ভিডিওতে কি সব তোমাদের বলে যে এত রাস্তা বুঝিয়ে দেবে। আমাকে তাই ভিডিওটা করতেই দেয়নি, তো তোমাদের এত সাহায্য করবে বলে। সত্যি এটা সাদা বাঘ গাইস, দেখো ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে। হ্যাঁ, দুজন হাজবেন্ড ওয়াইফ। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদের মনে আজকে বিয়ে হচ্ছে। অসাধারণ। এই পথে যাচ্ছি, এই পথে যেতে যেতে পড়বে সাদা বাদরের দেখা। এই যে সাদা বাদর, এই তো সাদা বাদর। একটু হি হি করে দাও। এই যে আপনি এই তো সাদা বাদর হি হি করে দিয়েছে। এবার আমরা যাচ্ছি অরিজিনাল সাদা বাদর দেখার উদ্দেশ্যে। বাঘ ওর যেটা পছন্দ রাখবে, যেটা পছন্দ রাখবে না। আরে লোককে রাস্তাগুলো দেখাতে হবে না, যাতে কার গাইড না লাগে। গাইড দাদার পেটে লাথি মারার জন্য কি মাইন্ড ব্লোয়িং প্ল্যান করেছে আমাদের ট্যালেন্টেড দাদা। বছরের বাঘটা দেখার পরে এবার চলে যাচ্ছি আমাদের আবার নেক্সট গন্তব্যে। সোজা রাস্তাটা এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট গন্তব্যে। এইবারে আমরা দেখব সাদা ইঁদুর। কে ভাই সিংহ খাওয়ার হয়ে যায়? আচ্ছা, এরকম ব্যাপার না। বেকার তুই ভাইরাল হবি ভাই, ভিডিও করবো, ভাইরাল হবি, ভাইরাল হবি। আমার গাইড কোথায়? পয়সা দিলাম যাকে।
মেরেছে কি কিছু দেখতে পেলা কাকা? এবার সাদা বাঘ দেখবো, মায়ের সাথে বাচ্চা প্লাস হাতি দেখবো। এবারে চলে এসেছি আমরা। চলে গেল যা। এখান থেকে সিংহটা চলে গেল। আমরা তো একটা কাজ করলেই করতাম, আমরা তো একটা অন্য লোকের গাইডের পিছনে পিছনে হাঁটতে পারতাম চুপচাপ। এই হিট বুদ্ধিগুলো কিন্তু আমাদের ট্যালেন্টেড দাদা ছাড়া আর কারোর মাথায় আসবে না। তোমাদের মাথায় কি এমন বুদ্ধি আসবে? ওই যে সাহিল চলে এসছে। ও সাহিল একটু লুক দিয়ে দাও ছোট্ট করে। এই যে সাহিল লুক দিয়ে দিয়েছে। সাহিল একটু ক্লান্ত। দুটোই তো। হ্যাঁ ভালো। মাংস খাচ্ছে ওর তোলো না, ভেতরেরটা তোলো। এর থেকে জুম হয় না? এই তো এই যে বাঘ মামা মাংস খাচ্ছে চেটে চেটে। দাঁড়াও এক সেকেন্ড। এই বাঘ মামা চেটে মাংস। এই যে বাঘ মামা মাংস খাচ্ছে। 5টার সময় এদেরকে খেতে দেওয়া হয়। বাঘ মামা মাংস খাচ্ছে। তো চলো গাইস, এবার আমরা হাতি দেখতে যাবো। একটা ছোট হাতি আমি দেখাচ্ছি। এই যে একটা ছোট হাতি। এবার আমরা বড় হাতি দেখতে যাবো, ঠিক আছে? আমরা বড় হাতি দেখতে যাব। তো চলো বেশি কথা না বলে বড় হাতি দেখা যাক। তো আমরা সোজা আসছিলাম, এবার বাদিকে ঢুকে গেলাম এই গলিটাতে। এবার আমরা হাতি দেখতে যাব। দেখো গাইস কত ভিড়। না ভুল মতন করছি। ভালো দেখি দুরন্ত এক্সপ্রেস যাচ্ছে, একটু সাইড। তো আমরা হাতি দেখার পথে এগিয়ে চলছি। এবার রাস্তাটা একটু বাদিকে ঘুরে গেল, ডান দিকে ঘুরে গেল। এক্ষুনি হাতি চলে আসবে। এবারে চলো বন্ধুরা, তোমাদের সামনে দিয়ে হাতি দেখাই। ওই যে হাতি। এখানে ময়ূরগুলো এসেছিল তো, এই গাড়ির উপরে বসছে। ময়ূরগুলো ডানা মেলে আরো ভালো লাগছে। ময়ূর এই যে হাতি আর এই যে আরেকটা। বন মানুষ তো আমরাই। সেই পথেই আমরা ফিরে যাচ্ছি, যেই পথে এসেছিলাম। এই পথ দিয়ে আমরা এসেছিলাম, বাদিকে বেঁকে যাব। গাইস এবার আমরা সোজা এসেছিলাম, এদিক দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে সেই গলিতে ঢুকেছিলাম। এবার আমরা এই দিকে চলে যাবো। কি হয়েছে? भी देख लिए, ये हाथी भी देख लिए। अभी ये जो एक मिट्टी का रोड जाता है ना, ये मिट्टी का रोड में अपोजिट साइड में चला जाओगी, उस साइड में एक बड़ा सा डायनासोर का पुतला आएगा। उसका अंदर हर टाइप का स्नेक, टॉर्टोइज, क्रोकोडाइल ऐसे कुछ देखने के लिए मिलेगा। उसे देखते देखते उसी साइड में बहुत कुछ है। बाहर जाने का रास्ता वही है, शॉर्टकट रास्ता है ये, ठीक है? ये मिट्टी का रोड में चलिए सब लोग। अरे दादा गाइडটাকে বলে দাও না, গাইডটাকে বলে কোন রাস্তা দিয়ে যেতে। তো গাইস এখন আমরা ডাইনোসর দেখতে যাব। এখন আমরা ডাইনোসর দেখতে যাচ্ছি। এই কাকা প্রথমে এমনি কোথায় নিয়ে যেত, সেখান থেকেই নিয়ে যেতে বল। এটাও রাইডেই যাচ্ছে, তাই না? চলে এটাও রাইডেই যাচ্ছে।
ওই দিকে কি আছে দাদা? এই বাঘ আরো আছে, এখানে কিছু নেই, যেতে হবে। আবার ওখানে বাঘ আছে, হ্যাঁ। তারপরে একদম লাস্টে আছে জিরাফ, ওটা হচ্ছে জঙ্গল সাফারি আছে। আর ডাইনোসর দেখাবো? হ্যাঁ, তোমার ভাইটা আছে না? কাদের নিয়ে এসছি ভাই, তোদের পূর্বপুরুষদেরও দেখাবো দাঁড়া। তো গাইস, আমরা এখন শ্বশুরবাড়ির লোকজনদের দেখতে যাবো কিছুক্ষণ পরেই। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনরা এখানে এসছে, ঠিক আছে, তাদের সাথে কথা বলে চলে আসবো। খাল কেটে বলে না কুমির ডাকা, যে খাল কেটে কুমির এনেছে। বকগুলোকে ধরে ধরে খাচ্ছে না তো? আরেকটা, ওই যে আরেকটা, এত বক খায় না তো? খায় না, কালার বক আসছে না। যে বকগুলোকেই মনে হয় খায় ধরে ধরে। ভিডিও করি তোমার তো দিদিকে দেখাবি না? বক করেই ধরে ধরে খায়। এই যে কুমির সব তুলেছি, করে রয়েছে। কিছু নাই। যাবো শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িতে যাবো, গিয়ে মাংস ভাত খাবো। আমাকে শিম্পাঞ্জি কিন্তু অবশ্যই দেখাবা। তো গাইস, ওই দিক থেকে এই রোডে ঢুকে যাবো, ডান দিকের রোডটাতে, বাঁ দিকেরটাতে আমরা যাবো। গাইস, এইখানে আমরা এসেছিলাম গড়িয়াল দেখতে, গড়িয়ালে দেখা পেলাম না। এই তো কপাল ভালো, পেয়ে গেছি মনে হচ্ছে। কোনটা ভাই? ওই যে শুয়ে রয়েছে। তোরা এবার এই দিক থেকে আসলাম, এইদিকে গড়িয়াল দেখে আর এই পথে চলে যাচ্ছি। এইদিকে ঢুকে গেলাম একটু ডান দিকে ষাঁড় দেখতে। এটা নাকি বাহুবলীতে অভিনয় করেছে, ফটো তুলে না। এইটাও বেশ মজাদার। তো গাইজ, আমরা এখন এই ষাঁড় দেখে, এই যে ষাঁড়, এই দিকের পথে চলে যাচ্ছি। আমার বর জানো তো বলছিল কুমিরগুলো শুয়ে থাকে আর বকগুলো নাকি কুমিরের দাঁতের মাংসগুলো খেয়ে নেয়। এটা কি ঠিক? তোমরা বলো তো। আমরা সেই টোটোর ওখানেই চলে এলাম। এবার দেখা যাক গাইড কোন দিকে নিয়ে যায়। থেকে এখান দিয়ে আপনারা আসবেন প্রথমের দিকে। এবার আমরা এইদিকে ঘুরে এইদিকে যাচ্ছি, আমরা এইদিকে যাচ্ছি। দেখা যাক এবার গাইড আমাদের কোথায় নিয়ে যায়। এই যে আই লাভ নন্দনকানন। এবার আই লাভ নন্দনকানন ছেড়ে আমরা এই পথে যাচ্ছি। বাবা, কত লোক, মানে এখানে ভালো কিছু আছে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে হয়তো। এটা কি? এই তো সেই ডাইনোসরটা। পৃথিবীতে মা, এর নিচ দিয়ে যেতে হবে আমাকে। একটা ভুল বলে একটা ঢুকছি আমরা, দেখা যায় এখানে কি দেখা যায়। আমরা ভুল বলে একটা চলে এসেছি। ও আচ্ছা, কি দেখতে ভালো মাছ। আরে দিয়া দেখিছে, চলো সামনে চলো, সামনে চলো। এবার আমরা চন্দ্রবোড়া দেখার পরে জুম করো। হ্যাঁ,
এবার ই করবো না, ওটা না, ওটা না, নিচেরটা। হ্যাঁ, আমার সাদাটাই টিপবি। হ্যাঁ, মোবাইলটা নিয়ে এখানে সরো না, বলছি একটা কথা, সরে না, ওর গায়ে নিয়ে যাও। ভিডিও ডিলিট করলি না? কি বলছি তোমাদের মতো নাকি অসভ্য? আমি কোথায় বললাম? ইয়ে হয়েছে, কত সুন্দর হয়েছে ছাদু ইয়েটা, ঠান্ডা জল দিয়ে সেই লাগবে। তিনি এখন আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, দেখেছেন তার বাড়ির সদস্যরাও কিরকম করছে। এখনো কি বলেন তো, ডিএনএ গুলো রয়েছে। ওইদিকে কি দেখছো? ওইদিকে আছে এই তো নর্মাল বাঁদরকে কতজন দাঁড়িয়ে দেখছে? একটু দাঁড়িয়ে দেখছো যে এত ছোট বাঁদর হয়? এই সজা শুনে নিয়েছো? টিনা মিনা সাজিয়ে দেয় ওদের আবার। আরেকটা কোথায় গো? টিনা মিনা টিকা আরেকটা। জুম করো আরো হবে। কি করে ভর করে করো? এই ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে। চলো, এটা তো দেখা যাচ্ছে। আরো জুম হবে। আর জুম করে কি হবে? একটু করো, ভালো সুন্দর আসবে। হ্যাঁ, ছেড়ে যেখানে বোধ হয় সিং হয়, ফিমেলের সিং হয় না। এই যেমন এটা ফিমেলটা সোজা করে তুলছে। আমরা চিড়িয়াখানায় যা যা দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। হাতি, বাঘ, সিংহ, ছোট্ট বানর, হরিণ, সাপ, ক্রোকোডাইল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমাদের আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো ছোট বন্ধুরা থাকে তাদেরও এটা দেখিও, আর তারাও দেখে এগুলো খুব আনন্দ পাবে। আর আমরা তো খুব আনন্দ পেয়েছি। আমার প্রোফাইলের ছোট ছোট বন্ধুদেরও এই ভিডিওটা দেখলে অবশ্যই হয়তো ভালো লাগবে। পর আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা থেকে। আর বাইরে বেরিয়ে দেখো দেওয়ালে কি সুন্দর আঁকা। আমাদের এখানের মতো পোস্টার লাগানো না, ওখানে সব দেওয়ালে দেখছিলাম ওরকম আঁকা। তারপরের দিন আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে তো পুজো দিতে যাওয়ার পর তো ওখানে ফোন, জুতো কিছুই অ্যালাউ করে না, সেই জন্য বাইরে রেখে তো মন্দিরের জাস্ট বাইরেটা তোমাদের দেখাতে পারলাম, মন্দিরের ভেতর তো কিছুই দেখাতে পারলাম না। আর তারপর দেখো আমরা লাস্ট একদিন সমুদ্রে চলে গেছিলাম। আর রিয়া ওরা একটু উট চড়ে নিয়েছিল, আর আমাদের আর উট চড়তে ইচ্ছা করছিল না, কারণ ওই প্রাণীটাকে কষ্ট দেওয়া আসে। আমরা একবার দীঘা গিয়ে শুধু ঘোড়া চড়েছিলাম, এইবার আমরা কিছু চড়িনি। আর সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে, লাস্ট সমুদ্র আমরা দেখে নিলাম। এর পরের দিন তো আমরা বাড়ি চলে আসবো। এইবারের ট্যুরের মতো লাস্ট আমি সমুদ্রে পা ভিজিয়ে তারপর সমুদ্রে গিয়ে ভালো মতো স্নান করে আমি আমার বর তারপর বাড়ি চলে আসলাম। আর তারপর তো আমাদের বাড়ি ফেরার পালা। আর তারপর লাগেজ টাগেজ গুছিয়েও নিয়েছিলাম। আর এই দিন দেখো আমাদের সমুদ্রে গিয়ে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর অনেকগুলোই ফটো আছে, তোমাদের সাথে অল্প কয়েকটা ফটো শেয়ার করে দিলাম। আর তারপর আমাদের বাড়ি ফিরতে হবে। কোথাও ঘুরতে গেলে তো সবার জন্য একটু শপিংও করতে হয়, কারণ সবাইকে গিফট দিলে তো আনন্দ হয়। সেই জন্য সেদিন বিকালে আমরা লাস্ট বেরিয়েছিলাম শপিং করতে। আর এই দেখো সানিদার হাতে কত গজা কিনে নিয়েছি, আর সঙ্গে তো গিফট আছে। আর আমার হাতেও ভর্তি লাগেজ। তারপর জল আর ক্যাম্পা, আমাকে সানিদা একটা ক্যাম্পাও খাইয়েছিল দেখো সেই খাবারগুলো নিয়ে। আর এগুলো কিন্তু আমাদের হাতে কোনো খাবার না, এগুলো সবই গিফট। আর গজা কিনে নিয়ে তারপর আমরা হোটেলে চলে আসছি। এই দেখো আমার হাতে সব গিফটগুলো, আমি সব এগুলো গিফটগুলো কিনে নিয়েছিলাম। আর এই তারপর আমরা বাড়ি গিয়ে একদম লাগেজ গুছিয়ে নেবো পরদিন বাড়ি আসার জন্য। তার
তারপর একদম রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আর দেখো সেদিন এত রোদ্দুর ছিল, আর আমরা পুরী যাওয়ার সময় সবাই বলেছিল ওখানে খুব গরম, কিন্তু সত্যি বলতে আমরা ওখানে যাওয়ার পর কোনো গরমই ছিল না, আর ভালো মতো খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছিলাম। কিন্তু বাড়ি আসার দিন খুব গরম লাগছিল, আর দেখলে তো আমি কেমন ঘেমে গেছিলাম। তারপর দেখো সবাই সবার ব্যাগপত্র নিয়ে বাড়ি আসার জন্য স্টেশনে গিয়ে হাজির হয়েছি। তারপর ট্রেন আসলেই আমরা উঠে পড়বো বাড়ি আসার জন্য, সেই জন্য আমরা চলে যাচ্ছি। তো বাড়ি আসার সময় তো সবারই একটু মন খারাপ লাগছিল, কারণ এত আনন্দ করার পর এবার আমরা পুরী ছেড়ে বাড়ি চলে আসবো, আবার কবে কোথায় ঘুরতে যাবো, সেই জন্য সবারই একটু মন খারাপ। বাই বাই পুরী। তারপর দেখো আমি স্টেশনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, এটাই আমার পুরী স্টেশনে দাঁড়িয়ে লাস্ট ফটো সেদিনকার মতো। তারপর দেখো আমরা ট্রেনে উঠে যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আমার বর এখানে লেখা ছিল কোল্ড ওয়াটার, এখানে জল আনতে গেছিল, কিন্তু জলটা ওখানে ঠান্ডা ছিল না, জলটা ওখানে গরমই ছিল, কিন্তু লেখা ছিল কোল্ড ওয়াটার। সেই জন্য আমি আমার বরকে বলেছিলাম দেখো ওখানে ঠান্ডা জল পড়ছে, দোকান থেকে নিয়ে আসবা। তারপর এখানে গিয়ে দেখছিল ঠান্ডা জল নেই, তারপর ওই দোকান থেকে একটা ঠান্ডা জল কিনে নিয়ে চলে আসলো। তারপর জানো তো আমরা সেদিন ট্রেন থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম, ডিম ভাত ডাল। তো খাবারটা খুব ভালোই ছিল, তো ডাল আর বিউলির ডাল ছিল, আর সঙ্গে একটা আচারও দিয়েছিল। তো খাবারটা আমরা ভাবি বাইরের খাবার বাজে হয়, তো এই খাবারটা মোটামুটি ভালোই ছিল। তারপর দেখো আমরা লাস্টে সেদিন ট্রেন যে কি লেট করেছিল কি বলবো, তো বাপের জন্মে এমন ট্রেনে চড়িনি। তো সেই আমরা রাত্রির 1টার সময় পৌঁছেছিলাম হাওড়া স্টেশনে, সেই সকালে আমরা ট্রেনে উঠেছি। ওটা এক্সপ্রেস ট্রেন মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল কি ট্রেন কি বলবো, লোকাল ট্রেন মনে হয়েছিল। তারপর দেখো আমরা হাওড়া স্টেশন থেকে ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি ভাড়া নিয়েছিল সেদিন রাত্রিরে 2500 টাকা। তো 2500 টাকা দিয়ে আমাদের হালিশহর অব্দি আসতে হয়েছিল। তো 2500 ভাগ করে আমরা 3 জন দিয়েছিলাম, কিন্তু এই টাকাটা দিতে হয়েছিল ঠিকই, কারণ আমাদের তো এত দেরি করে বাড়ি আসার পক্ষে সম্ভব ছিল না, সেই জন্য এত টাকা দিয়ে আমরা হাওড়া স্টেশন থেকে বাড়ি অব্দি চলে এসেছিলাম। চলো আমরা পুরী থেকে কি কি শপিং করলাম তোমাদেরকে দেখাই। এই দুটো ব্যাগ কিনেছিলাম বড় মাসি আর ছোট মাসির জন্য, আর এই গিফটগুলো সবগুলো আমার বরের কাজের ওখানে সব বন্ধুদের জন্য, ওর কাজের ওখানে তো অনেক বন্ধুরা, সেই জন্য অনেকগুলো গিফট কিনেছিলাম। আর এই দুটো শোপিস ছিল আমার কাকার ছেলের মেয়ে আর জ্যাঠার ছেলের মেয়ের জন্য, আর এই শাখা ছিল আমার শাশুড়ি মার জন্য, আর শাখা ছিল মার জন্য, আর সবচেয়ে মোটা শাখাটা ছিল আমার জন্য। আর 5-6টা মতো গেঞ্জি কিনেছিলাম, মামার ছেলে, ওর মামার ছেলে, আমাদের একটা ভাই, আরও আমাদের মামার মেয়ে, সবার জন্য গেঞ্জি কিনে নিয়েছিলাম। আর কি কিনেছিলাম, একটা শঙ্খ কিনেছিলাম, ননদের জন্য একটা ব্যাগ কিনে নিয়েছিলাম, আরো 3-4টা শোপিস ব্যাগ, তারপর চাবির রিং, এগুলো তো টুকটাক জিনিস আরো কিনেছিলাম। আমরা যা যা খেয়েছিলাম তার মধ্যে কয়েকটা ফেমাস খাবার যেটা আমার খুব ভালো লেগেছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমরা বাড়িতেও রান্না করে কিছু কিছু খাবার খেয়েছিলাম। আর জানো তো পুরীর সবচেয়ে ফেমাস খাবার দই বড়া, তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করবে। আর আমরা পুরী গিয়ে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা হলো জল। আমরা জানো তো কিনে 500-600 টাকার জল অবশ্যই খেয়েছিলাম।